নমস্কার, অ্যাস্ট্রো ড্রিমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, কন্যা রাশির জন্য শুরু হচ্ছে সুযোগ ও পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ সপ্তাহ। শিক্ষা, চাকরি ও ব্যবসায় নতুন সম্ভাবনা, উন্নতি ও বাস্তব সিদ্ধান্তের মাধ্যমে সাফল্যের দরজা খুলতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, শিক্ষা এবং স্টাডি লাইফ সম্পর্কে আমরা কথা বলবো। তো 2 থেকে 8 মাস সময়টি কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় হতে চলেছে। বিশেষ করে যারা ইন্টার্নশিপ, ট্রেনিং, স্কলারশিপ ও উচ্চশিক্ষার জন্য আবেদন করার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সপ্তাহ শুভ ফল দিতে পারে। গ্রহগত অবস্থানের কারণে নতুন সুযোগ সামনে আসবে, তবে প্রস্তুতি ছাড়া সুযোগ কাজে লাগানো কঠিন হতে পারে। তাই আবেদন করার আগে প্রয়োজনীয় ডকুমেন্ট, সিভি, সার্টিফিকেট এবং প্রজেক্ট ফাইল সঠিকভাবে প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। এই সময় পরিকল্পিতভাবে পড়াশোনা করলে আত্মবিশ্বাস বাড়বে এবং শিক্ষা জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে ধাপে ধাপে এগোনো প্রয়োজন। নতুন দক্ষতা শেখা, অনলাইন কোর্স করা অথবা নতুন বিষয়ের উপরে গবেষণা করা ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করবে। মনোযোগ ধরে রাখতে সোশ্যাল মিডিয়ায় সময় কম দেওয়া ভালো হবে। ধৈর্য ও নিয়মিত প্রচেষ্টা শিক্ষাক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। চাকরি এবং কর্মজীবনে দেখা যায় এই সপ্তাহে কন্যা রাশির চাকরিজীবীদের জন্য ক্যারিয়ারে উন্নতির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। পূর্বে কর্মক্ষেত্রে যে জটিলতা, ভুল বোঝাবুঝি বা কাজের চাপ ছিল তা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করবে। ঊর্ধ্বতনদের কাছ থেকে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার দক্ষতা প্রমাণের সুযোগ তৈরি করবে। রাহুর প্রভাব আপনাকে প্রতিযোগিতামূলক মনোভাব দেবে, ফলে কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার আগ্রহ বাড়বে। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বিশ্লেষণ করা অত্যন্ত প্রয়োজন। হঠাৎ চাকরি পরিবর্তন বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে কাজের পরিবেশ আরও ইতিবাচক হবে। ধৈর্য ও নিয়মিত পরিশ্রমও বজায় রাখলে সপ্তাহের শেষে কাজের সাফল্য ও মানসিক সন্তুষ্টি বৃদ্ধি পাবে। ব্যবসা এবং অর্থনৈতিক অবস্থা যদি বোঝার চেষ্টা করি, তো কন্যা রাশির ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ বাস্তবসম্মত পরিকল্পনা এবং সতর্ক অর্থ ব্যবস্থাপনার সময়। বিশেষ করে যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। দীর্ঘদিনের প্রচেষ্টা বা আটকে থাকা কাজ আবার গতি পেতে পারে। নতুন ব্যবসা শুরু করলে একবারে বড় বিনিয়োগ না করে ধাপে ধাপে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ হবে। কেতুর প্রভাবে অপ্রয়োজনীয় বিলাসী খরচ বাড়ার প্রবণতা থাকতে পারে। অর্থের অভাব না থাকলেও অতিরিক্ত খরচ ভবিষ্যতে আর্থিক চাপ তৈরি করতে পারে। তাই এই সময় বাজেট পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। বুদ্ধিমানের সঙ্গে অর্থ পরিচালনা করলে লাভ স্থায়ী হবে। পরিবারের পরামর্শ বা অভিজ্ঞ ব্যক্তির মতামত নিয়ে সিদ্ধান্ত নিলে ব্যবসায় স্থিতিশীলতা বজায় থাকবে এবং ভবিষ্যতের জন্য শক্ত অর্থনৈতিক ভিত্তি তৈরি হবে। উদ্যোক্তা ও নতুন উদ্যোগের ক্ষেত্রে দেখা যায় আম, নতুন উদ্যোক্তা বা স্টার্ট আপ শুরু করতে আগ্রহীদের জন্য এই সপ্তাহ অনুকূল ইঙ্গিত দিচ্ছে। নতুন আইডিয়া বাস্তবায়নে সুযোগ তৈরি হবে এবং ব্যবসা সম্প্রসারণের চিন্তা মাথায় আসতে পারে। পরিবার বা পার্টনারের সঙ্গে যৌথ উদ্যোগ লাভজনক হতে পারে, কারণ তাদের সহযোগিতা সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। তবে এই সময় অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পরিকল্পনা ছাড়া বড় পদক্ষেপ নেওয়া ভবিষ্যৎ সমস্যার কারণ হতে পারে। ধীরে ধীরে ব্যবসা বাড়ানো, বাজার বিশ্লেষণ করা এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। নতুন যোগাযোগ, নতুন ক্লায়েন্ট এবং নতুন দক্ষতা শেখা উদ্যোক্তা জীবনে অগ্রগতি এনে দেবে। আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য বজায় রেখে কাজ করলে দীর্ঘমেয়াদে সফলতা নিশ্চিত হওয়া সম্ভব হবে। আর বিশেষ উপায় হিসেবে দেখা যাচ্ছে এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আত্মনিয়ন্ত্রণ ও সচেতনতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্বাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে ভ্রমণ বা যানবাহন ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন। অসতর্ক ছোট সমস্যাকে বড় বিপদে পরিণত করতে পারে। পাশাপাশি অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংযম বজায় রাখা জরুরি, কারণ অপ্রয়োজনীয় বিলাসিতা ভবিষ্যতে চাপ তৈরি করতে পারে।
নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা, বিশ্লেষণ ও বাস্তবতা যাচাই করা এই সময়ের মূল শিক্ষা। নিয়মিত পরিশ্রম, ধৈর্য এবং মানসিক স্থিরতা বজায় রাখলে গ্রহগত শুভ প্রভাব আপনার পক্ষ কাজ করবে। বিশেষ উপায় হিসেবে প্রতিদিন ভক্তি ভরে প্রাচীন পাঠ নারায়ণীয়াম পাঠ করুন। এটি মানসিক শান্তি বৃদ্ধি করবে, সিদ্ধান্ত গ্রহণে স্থিরতা আনবে এবং শিক্ষা, চাকরি ও ব্যবসায় শুভ ফল লাভে সহায়ক হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।